জল ঢেলে এসছো, কি নিয়ে এসছো বলো। তো জল ঢেলে এসেছি, কী নিয়ে এসেছি, কিছু নিয়ে আসিনি সেরকম কিছু, কারণ এতটা দূর রাস্তা হেঁটে হেঁটে আসার পরে কোনো কিছু নেওয়ার মতো এনার্জি ছিল না। আর সত্যি কথা বলতে আমার সেখানে বেশি মনটা খারাপ হয়ে গেছিলো। তোমার তারকেশ্বরের বাবার মাথায় জল ঢালতে পারিনি, মানে মন্দিরে ঢেলেছি, অন্য একটা মূর্তিতে ঢেলেছি, কিন্তু বাবার কাছে যেতে পারিনি, দুধ পুকুরে যেতে পারিনি, দুধ পুকুরে চান করার ইচ্ছে ছিল, সেখানে যেতে পারিনি। সেখানটায় অনেকটা মন খারাপ হয়েছিল আর অনেকটা ঘুরিয়ে ঘুরিয়ে মানে জলটা ঢালতে হয়েছে। তো সেই জন্য তেমন কিছু নেইনি। আর আমার সত্যি কথা বলতে জল ঢালতে যেতে অনেক ভালো লাগে। তারপরে সে মানে পুরো রাস্তাটা হাঁটছি ঠিক আছে, কিন্তু সেই যে টোল গেটগুলো পেরোতে হয়, মানে 1 নম্বর 10 নম্বর থেকে, এবছর 13 নম্বর লোকনাথ মন্দির থেকে গেটগুলো দিয়ে দিয়েছে। কত তাড়াহুড়ো করে গেছি, তারপরেও সে গেটের মাঝখানে পড়ে গেছি, সেইটাই যে কী কষ্ট হয় তো তোমাদেরকে কী বলবো। তো যাই হোক, তো তোমরা বলছিলে যে কী নিয়ে এসো দেখা। হ্যাঁ, অনেকের ইচ্ছা যে কী নিয়ে এলে, তো আমি জানো তো তেমন কিছু নিয়ে আসিনি, একটু বাড়ির জন্য প্রসাদ নিয়ে এসেছিলাম। আর একটা জিনিস নিয়ে এসেছি তোমাদেরকে দেখাবো। তো বাড়ির জন্য প্রসাদ নিয়ে এসেছি, আর হচ্ছে একটা আমার ছোটো ননদ বাড়িতে ছিল, তার জন্য হচ্ছে একটা ঠাকুর নিয়ে এসেছিলাম, মানে ফটো নিয়ে এসেছিলাম, বাবা তারকেশ্বরের ফটো নিয়ে এসেছিলাম একটা। আর আমি নিয়ে এসেছি কি তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়া, এই দেখো। আমার মা বলছিল জানো তো যে কচি পালিয়ায় আমার সঙ্গে ট্রেনে যাব, মানে আমার মাও সোমবারে গিয়েছিল জানো তো, আমার মা ট্রেনে গিয়েছিল, মার বাড়ি থেকে সেখানে অনেক বড়মা কাকিমা বৌদি তারা গেছে, তাদের সঙ্গে মা গেছে। আর মা শাওড়াফুলিতে জল তুলেছে 7টার সময়, একটা ট্রেন লেট করার জন্য 7টার সময় জল তুলেছে। আর আমি কিন্তু মাকে এতে দেখেছি, আমাদের হেরিয়াতে স্টেশনে দেখেছি, কিন্তু আমি মার সঙ্গে যেতে পারিনি, মা ট্রেনে গেছে। আর আসার সময় আমরা কিন্তু মায়ের সঙ্গে একসঙ্গে এসেছি। তো দেখো এই শিব মূর্তিটা দিয়ে এসেছি। মা বলছিল ট্রেনে যেতে, আমি বলছি না, যে আমি হেঁটে হেঁটেই যাবো। আমি সামনের বছর হেঁটে হেঁটে গিয়েছিলাম, এবছর হেঁটে হেঁটে গিয়েছি। তো যাই হোক, এবছর যে রাস্তা গেছি না, সত্যি মনে হয়নি এতটা রাস্তা যে হেঁটে হেঁটে গেছি না, একদম মনে হয়নি। তো যাই হোক, দেখো এই শিব ঠাকুরটা নিয়ে এসেছি। তো আমার শিব ঠাকুর একটা আছে, সেইটা কি জানো তো ভেঙে গেছে, মাথাটা ভেঙে গেছে, ওই জন্য আমি ভাবলাম যে আরেকটা শিব ঠাকুর নিয়ে নিই, ওই জন্য এই শিব ঠাকুরটা নিয়ে এসেছি। আর সাইডে সাপ আছে, সেই জন্য আর সাপ কিনে নিই, সেইটা সাপ এখানে রেখে দেবো। তো কেমন লাগছে অবশ্যই জানিও। এইটার দাম নিয়েছি 40 টাকা। আরও ভালো ভালো ছিল, বড় বড় ছিল, যে বড় বড় ছিল তোমার 100 টাকা বেশি দাম ছিল, কিন্তু আমি সেগুলো নিইনি, সেগুলো মানে আমার রাখার জায়গা নেই জানো তো। এটা ছোটোটা ঠিক আছে, বাটিটাও বেশ বড় আছে, ঠিক আছে চলবে। বাবা ছোটো হোক বড় হোক, বাবাই বাবা। আর জানো তো এই যে আমার মা ছাওড়াফুলি থেকে জল দিয়েছে, বলছে শিব ঠাকুরটাকে চান করিয়ে দিবি, মা দিয়েছিল। তো এই আমি ভাবছি যে এই সোমবারে মানে এখনও পুজো দেইনি, তো সেই জন্য ভাবছি আজকে মানে এখন পুজো দেবো না, সামনের সোমবারে অভিষেক করাবো, জল দেবো, ব্যাস। তো মানে প্রতিষ্ঠা করবো আর কি। তো আমার শিব ঠাকুরটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিও। তার কিছু না, এই দেখো এইটাই আমি নিয়ে এসেছি, আর হচ্ছে কিছু নিয়ে আসিনি, বুঝেছো। তো টাটা।